প্রিয় দর্শক ও চাষি ভাইরা, আজকে আমি দুইটি সার ব্যবহার করেছি। দুইটি সারের মধ্যে একটি হলো ইউরিয়া, অন্যটি হলো এমওপি সার। আসলে এই দুইটির কাজ কি? তো আজকে প্রিয় দর্শক ও চাষি ভাইরা, আজকে আমার 25 দিন বয়সে করলা ক্ষেতে আমি দ্বিতীয়বারের মতো সার প্রয়োগ করার জন্য এসেছি। তো আজকে কি কি সার আমি দিয়েছি এবং এই সারের কি গুণাগুণ সে সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো আজকে আমি যে দুইটি সার দিয়েছি, একটি হলো ইউরিয়া, অন্যটি হলো এমওপি সার। এই এমওপি এবং ইউরিয়া আমি দুইটি সার একত্রে করে মিশ্রণ করে আমি যে করলার যে ভিট তৈরি করছি, এই ভিটের মাঝখানে কিন্তু আমি হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক ও চাষিভাইরা, আপনারা সার ছিটিয়ে দেওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন সার যেন আপনারা গাছের গোড়ায় না দেন। গাছের গোড়া থেকে একটু দূরে সার ছিটিয়ে দিবেন। আর যদি দূরে না দেন, যদি গাছের গোড়ায় সার বেশি পড়ে তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে সার দেওয়ার চেষ্টা করবেন। আর সার দেওয়ার আগে অবশ্যই আপনারা একটি কাজ করবেন, যে কাজগুলো হলো, যদি আপনাদের করলা ক্ষেতে যদি আপনাদের জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস থাকে, আগাছা থাকে, তাহলে কিন্তু ওই আগাছাগুলো তুলে ফেলতে হবে। আর আমি কিন্তু আগে সার দিয়ে দিচ্ছি, কারণ আমার এই ক্ষেতে কিন্তু আগাছা খুব কম, এই জন্য কিন্তু আমি আগে সার দিয়ে নিচ্ছি। আর সার দেওয়ার পরে যে দু একটি আগাছা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আমি সার দেওয়ার পরে আমি এগুলা তুলে নিব। কারণ এই উপরে যে আমার যে উপরে সারগুলা যে দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আমি যখন আবার এই যে আগাছাগুলা তুলবো, আগাছা তোলার পরে কিন্তু যে এই সারগুলা মাটির নিচে চাপা পড়ে যাবে। এই জন্য কিন্তু আমি প্রথমেই আমি সার দিয়ে দিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার যে 25 দিন বয়সে কিন্তু আমার করলা গাছে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ফুল চলে আসছে। অনলি আমার গাছের বয়স কিন্তু 25 দিন। তো 25 দিন বয়সে কিন্তু এই যে ফুল চলে আসছে। আমি কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু আমি ফলন সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারাও চাইলে আপনারা কোন সময় কি প্রয়োজন হয়, সঠিক সময়ে সঠিক পরিচর্যা করবেন, অবশ্যই আপনারা ভালো ফলন পেতে পারবেন। আর ইউরিয়া ও এমওপি সারের যে কি কার্যকারিতা সে সম্পর্কে এখন বিস্তারিত। প্রিয় দর্শক ও চাষি ভাইরা, আজকে আমি দুইটি সার ব্যবহার করেছি। দুইটি সারের মধ্যে একটি হলো ইউরিয়া, অন্যটি হলো এমওপি সার। আসলে এই দুইটির কাজ কি? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউরিয়া এবং এমওপি সারের কাজ কি। তাহলে প্রথমত আমি ইউরিয়া সারের গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। ইউরিয়া সারের কাজ হচ্ছে, ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহার হয়ে থাকে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে, যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কুশি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধি করতে সাহায্য করে। উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে। এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উৎপাদনের পরিশোষণের হার বাড়িয়ে থাকে। তো এটি হলো আসলে ইউরিয়া সারের বর্তমান গুণাগুণ। আর এমওপি সারের যে গুণাগুণ সম্পর্কে বলবো। তো প্রিয় দর্শক, এমওপি সার বা পটাশ সারের কাজ হচ্ছে, এমওপি বা মিউরেট অফ পটাশ সারের শতকরা 50% পটাশিয়াম থাকে। এমওপি উদ্ভিদ কোষের বৃদ্ধতা রক্ষা করে, উদ্ভিদের শতকরা বা স্বাস্থ্যসার দ্রব্য পরিবহনের সহায়তা করে, লৌহ ও ম্যাগনেসিয়ামের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে, উদ্ভিদে পানি পরিশোষণ, আত্তীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে,
গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের ক্ষমতা বজায় রাখে। তো প্রিয় দর্শক ও চাষি ভাইরা, এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তী সময়ে আমার যে গাছের যে মাচা দিব, মাচা কিভাবে মাচা তৈরি করব বা কিভাবে মাচা বানাবো, অল্প সময় অল্প খরচে আপনারা কিভাবে মাচা তৈরি করবেন সেই সম্পর্কে আরেকটি বিস্তারিত